गोविंद राधे। রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও সবাই ভালো আছি। তো আজকে চলে এসেছি সকালবেলা ছাদে। আজকে একটু বেশি করে তুলসী চয়ন করতে হবে, কারণ আজকে একাদশী আর কালকে আছে দ্বাদশী। কারণ একাদশীর দিন তো তুলসী চয়ন করা যায়, বাট দ্বাদশীতে করা যাবে না। তো আমি, বৃন্দা, জগন্নাথ সবাই ছাদে চলে এসেছি। আসতে একটু লেট হয়ে গেছে আমাদের ছাদে, আর একটু সকাল সকাল আসলে অনেক পায়রা আসে। এখন ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে মনে হয়, দেখতে পাচ্ছি না, কারণ আমরা আসার পরে আস্তে আস্তে একটা দুটো করে নামছে। আজকে ছাদে খুব সুন্দর একটা হাওয়া, হালকা মৃদুমন্দ বাতাস বইছে ছাদে, ভালো লাগছে। সকালে রোদটা ওঠেনি। ছোট্ট একটুখানি গাছে টবে লাগানো এই সজনে গাছ, তার মধ্যেও সুন্দর ফুল হয়েছে, আবার ছোট ছোট সজনেও হয়েছে। আজকে একাদশী ব্রত। গরুর পুরাণে এই একাদশী বৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে একাদশী সম্পর্কে জানতে চেয়েছেন। শ্রীকৃষ্ণ বললেন, মাঘ মাসে শুক্লপক্ষীয় একাদশী জয়া নামে প্রসিদ্ধ। আর এই একাদশী সর্বপাপ বিনাশী, সর্বশ্রেষ্ঠ, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্ত হয় না। আর আজকে কিন্তু আমি পাখিদেরকে কোনো গম বা রুটি এসব কিছু দিচ্ছি না। আমি আজকে দিচ্ছি কুটু বা বাকুইট, যেটা আমরা একাদশীতে ইউজ করি, ওইটাই দিচ্ছি। এগুলো দেখতে অনেকটা গমের মতো। আচ্ছা, তো এখানে আমি একাদশীর মাহাত্ম্য খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, আর ভুল ত্রুটির জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। স্বর্গলোকে ইন্দ্রের রাজত্বকালে সেখানে অন্যান্য দেবতারাও বেশ সুখে ছিলেন। তারা পারিজাত পুষ্পশোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। তো একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদেরকে নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন, আর সেখানে পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও উপস্থিত ছিলেন। চিত্রসেনের পুষ্পবন্তী নামে এক কন্যা ছিল, আর পুষ্পদত্তের পুত্রের নাম হচ্ছে মাল্যবান। আর এই মাল্যবান আর পুষ্পবতী দুজন দুজনার রূপে মুগ্ধ হয়ে অপরের প্রতি আকৃষ্ট হওয়াতে ইন্দ্রের সেই নৃত্য সভায় তাল ভঙ্গ হয়ে যায়। আর দেবরাজ ইন্দ্র তা বুঝতে পেরে যান, আর তারপর ভীষণ রেগে গিয়ে তাদেরকে অভিশাপ দেয়। আর সেই অভিশাপে তারা পিশাচযোনি লাভ করে মর্তলোকে হিমালয় পর্বতে বিচরণ করতে থাকে। আর পিশাচত্ব প্রাপ্ত হওয়াতে তারা অত্যন্ত দুঃখ কষ্ট ভোগ করতে লাগলো। আর তারা নিজেরা ভাবতে লাগলো যে সামান্যতম পাপের জন্য তারা এত নরক যন্ত্রণা ভোগ করছে, তো ভবিষ্যতে আর কখনো তারা পাপকর্ম করবে না। তো কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লাপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। আর তারা একটি অশ্বত্থ গাছের নিচে অনাহারে অনিদ্রায় মৃতপ্রায় তাদের একাদশী ব্রত মনের অজান্তেই পালন করা হয়ে গেল। আর প্রচণ্ড শীতের প্রকোপে তাদের রাত্রিও অতিবাহিত হয়ে গেল অনিদ্রায়। সুতরাং ওরা মনের অজান্তে একাদশীও পালন করলো, আর রাত্রি জাগরণও ওদের। আর পরের দিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। তো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠান পালন করা হলো। আর এই ব্রতের প্রভাবে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হয়ে গেল। তারা দুজনাই আবার পূর্বরূপ ফিরে পেল, আর তারা পুনরায় আবার স্বর্গলোকে ফিরে গেলেন। আর দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে ভীষণই আশ্চর্য হয়ে যায়। আর সমস্ত ঘটনা জানার পরে তিনি বলেন যে একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তিপরায়ণ, তারা আমাদেরও পূজ্য বলে জানবে। তো মাল্যবান আবার দেবলোকে পুষ্পবন্তীর সাথে সুখে বাস করতে লাগলো। তো এই জয়া একাদশী ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালন করলে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী ব্রতে লাভ। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠবাস হয়। আর একাদশী ভক্তি জননী, তো আমরা একাদশী পালন করলে অবশ্যই আমরা শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রাপ্ত। আর এই জয়া একাদশী ব্রত পাঠ ও শ্রবণে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায়। জয় জয় শ্রী ভক্তি জননী, জয় জয় শ্রী জয়া একাদশী। তো আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে একটা কাণ্ড ঘটেছে। এবার আমাদের গ্যাসের বুকিং দেওয়া হয়নি, দুটো গ্যাসের সিলিন্ডারই শেষ হয়ে গেছে। আমি যদিও কানাকে মাঝখানে বলেছিলাম গ্যাস বুকিংয়ের জন্য, ও ভুলে গেছে, আর আমিও যাকে মনে করিয়ে দেবো সেটা আমিও ভুলে গেছি। তো এখন ইন্ডাকশানেই কাজ চালাতে হচ্ছে। যদিও আজকে দিয়ে দেবে, কিন্তু কখন দেবে, হয়তো দুপুর নাগাদ দেবে। বাট সকালবেলায় আমাদের রান্নার একটু তাড়া থাকে, যেহেতু সকালে বাল্য ভোগ, দুপুরের ভোগ রেডি করতে হয়। আর একাদশীর দিন আমি সবার প্রথমেই যেটা করি, আমি একটু বেশি করে আলু সেদ্ধ করে রাখি, কিছু বানিয়ে নেওয়া যায়। আর বেশি হয়ে গেলে সেটা ফ্রিজেও রেখে দিয়ে পরের দিন ইউজ করা যায়।
তো এখানে আমার সোনামার খাবার হয়ে গেছে। আজকে একাদশীতে কিন্তু আমরা মানে যেরকম পঞ্চশস্যকে বর্জন করি, ওর খাবারের মধ্যেও কিন্তু আজকে সেগুলো আমি অ্যাভয়েড করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি মাখানা আর আপেল। মাখানাটা একটু ভেজে একটু জল দিয়ে আপেল সিদ্ধ করে একটা পেস্টের মতো বানিয়ে নিলাম। আর এবার এর মধ্যে ওর যে গুঁড়ো দুধটা আমি ইউজ করি সেটা একটু দিয়ে দেব। অনেকেই বলে যে 8 বছরের আগে আর 80 বছরের পরে একাদশী ব্রত এসব পালন না করলেও হয়, কিন্তু যেহেতু আমার কাছে অপশান আছে, আমি ওকে পঞ্চশস্য বর্জন করে ওকে আমি হেলদি পেট ভরে যাওয়ার মতো খাবার দিতে পারছি, আর ও খেয়েও নিচ্ছে। একটা দিন খুব সুন্দরভাবে ম্যানেজ হয়ে যায়। তো শুনেছি যে অন্ন মানে গ্রহণ করে নিজে বা কাউকে অন্ন দান করছে, তো দুটোতেই কিন্তু সমান অপরাধ। নিজেও নেওয়া যাবে না, কাউকেও দেওয়া যাবে না। জগন্নাথের সময়ও এইভাবেই ওকে খাবার বানিয়ে দিতাম। তো এখন তো ও প্রপারলি মানে একাদশী সুন্দরভাবে করতে পারে, বড় হয়েছে অনেকটা। আর সোনামাও কিন্তু জন্মের পর থেকে একাদশী তিথিগুলোতে ওকে আমি একাদশীর খাবারই দিই। আর আমার এখানে আলু সিদ্ধ হয়ে গেছে। তারপর কানাই এসে জানালো যে ও আজকে মানে কোনো রান্না করা কোনো কিছু নেবে না, আর ইভেন ফল শরবতও নেবে না। যদিও আমি রিকোয়েস্ট করেছিলাম, বাট ভক্তি ভজন এগুলো তো প্রত্যেকের একটা নিজস্ব একটা ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে আমি একটা ভালো কাজে জোর করে বাধা দিইনি। তো ওর যেটা ইচ্ছে সেটাই হবে। তো ও বললো টিফিনেও ও কিছু আজকে অফিসে নেবে না। এখানে আমি রেডি করছি গোবিন্দের জন্য বাল্যভোগ। তো আমি একটু পেঁপে বানিয়ে নিয়েছি, আর এখন বানাচ্ছি ব্যানানা শেক। তো একটু কলা, কাজু আর একটু খেজুর দিয়ে দিয়েছি, চিনি দেবো না যেহেতু খেজুর কলা সবই মিষ্টি। আর দিয়ে দিলাম দুধ। তো এটাকে একটু ঘুরিয়ে নিলেই ব্যাস রেডি ব্যানানা শেক। আর আমার জগন্নাথের এটা অনেক পছন্দের একটা শেক। আর এটা এক গ্লাস খেয়ে নিলে কিন্তু পেটটাও বেশ ভরে যায়। ভাবছি কানাইয়ের সাথে আমিও একটু চেষ্টা করব নির্জলা রাখার। তো জানি না কতক্ষণ থাকতে পারবো, তো যতক্ষণ পর্যন্ত গোবিন্দ রাখে দেখা যাক। আর এখন বানিয়ে নিচ্ছি দুপুরের জন্য প্যানকেক। তো প্রথমে আমি মিক্সির মধ্যে একটু কলা দিয়ে দিলাম, একটা কলা দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু দুধ। এটাকে একটু পেস্ট করে নেব। আর এবার নিয়ে নিচ্ছি পানি ফলের আটা, আর এর মধ্যে দিচ্ছি গুঁড়ো করে রাখা 1 চামচ মিশ্রি। আমি মিশ্রিটাকে এরকম পাউডার করে রাখি, কারণ তাহলে একাদশীতে যখন কেউ শরবত চায় তখন ফটাফট গুলে দেওয়া যায়। আর গোটা গোটা মিষ্টি ভিজাতে মানে মেল্ট হতে অনেক সময় লাগে, তো তার জন্য এরকম পাউডার দিলাম। দিয়ে একটা ঘন এরকম ব্যাটার বানিয়ে নিলাম। আর এবার নিয়ে নিচ্ছি আগের থেকে কিছু ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস। তো সবটা নেব না, এখান থেকে আমি বেছে অ্যাপ্রিকটসগুলো নিচ্ছি, বা আলু বোখরা যেটা নামে চেনে, ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি। আর এগুলো দিয়ে আমি প্যানকেকগুলোকে টপিং করব। তো প্যান গরম হলে দিয়ে দিলাম 2 চামচ ঘি, আর তার মধ্যে বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম ব্যাটার। আর উপর থেকে এরকম কুচানো অ্যাপ্রিকটস আর কিশমিশ। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস হোক বা কোনো জুসি মিষ্টি কোনো ফল সেটা ইউজ করা যায়। বিশেষ করে আমের সময় আমটা এর মধ্যে খুব বেশি ভালো যায়। তাছাড়া স্ট্রবেরি যে কোনো মিষ্টি ফল এর মধ্যে টপিং করা যায়। আর এই পানি ফলে আটা দিয়ে প্যানকেক বানালে মানে এই আটার একটা নিজস্ব ফ্লেভার আছে, ভীষণই সুন্দর হয়। আর আমার সোনামাও কিন্তু এখন টুকটুক করে মানে এইসব খাবারও খাচ্ছে, ভালোবাসছে খেতে। তো ওকে মাঝে সাঝে আমি অন্য দিনও বিকেলে স্ন্যাক্স হিসাবে বানিয়ে দিই। আর এখন আমি বানিয়ে নিচ্ছি ছোট ছোট করে কিছু ফল। দই আর ফল দিয়ে একটা ফ্রুট স্যালাড টাইপের বানিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ওই একটু মিষ্টির গুঁড়ো যেটা আমি বানিয়ে রেখেছিলাম, আর একটু নুন, সন্দক লবণ, আর ভেজানো একটু খেজুর কিশমিশ ছিল তো ওটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর ফলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি
টেস্টি ইয়ামি ফ্রুট কাট স্যালাড। তো রেডি হয়ে গেল আমার দুপুরের ভোগ। আজকে আর সেরকম বেশি কিছু বানাবো না, খুব সহজ, খুব সিম্পল দুটো রেসিপি, খেতেও বেশ ভালোই লাগে। আর এই রেসিপিগুলো না যে কোনো দিন সকালে ব্রেকফাস্টেও কিন্তু নেওয়া যায়। তো রেডি। আর উপর থেকে আমি একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো আপনাদেরকে দর্শন করে দিলাম গোবিন্দের ভোগ। আর গোপাল সোনা কিন্তু আজকে একটা লাল রঙের ড্রেস পরেছে, যেহেতু আজকে একাদশী আর রবিবারে লাল রঙের ড্রেস পরানোর চেষ্টা করি। কখন এসে রাধারানীকে জগন্নাথের এরকম লাল টিপ পরিয়ে গেছে আমি খেয়ালই করিনি, বাট এখন দেখতে বেশ ভালো লাগছে, একটু অন্যরকম লাগছে, লুকটা একটু চেঞ্জ হয়েছে, বেশ ভালো লাগছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য রাধে রাধে।